ভগবত ভক্তজন, আমাদের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আমরা প্রথমে এই অধ্যায় থেকে প্রথম 6টি শ্লোক পাঠ করব। সমবেত ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ভগবদ্গীতা প্রারভ্যতে। দ্বিতীয়োऽধ্যায়ঃ সাংখ্যযোগঃ। সঞ্জয় উবাচ तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणा विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकस्मलमिदं विषमे समुपस्थिता। अनार्यजुष्टमाशर्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तयोपपद्यते। भोद्रां हृदयदौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन। इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हा वरिसूदन। न हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भक्ष्यमपि लोके। हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा न जयेयो। यानेव हत्वा न जिजीविषामः स्ते स्थितः प्रमुखे धार्तराष्ट्रः। ভগবত ভক্তজন, 6 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা আজকে করব। অর্জুন বলে চলেছেন, উভয় সেনার মধ্যস্থলে দাঁড়িয়ে তিনি যখন দেখতে পাচ্ছেন যাদের সাথে যুদ্ধ করতে হবে তারা সকলেই স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন।
সুতরাং এদের সাথে আমার যুদ্ধ করা অনুচিত। এইভাবে তিনি গাণ্ডীব ধনু রথের মধ্যে রেখে দিয়ে তিনি রথের মধ্যে বসে পড়েছেন শোক সংবিঘ্ন চিত্তে। শাস্ত্রে আছে, ইয়ে যুদ্ধন্তে প্রধানেষু সুরাসো ইয়ে তনুত্যজ, অর্থাৎ যে সমস্ত বীর রণভূমিতে যুদ্ধ করতে করতে শরীর ত্যাগ করে দেন তারা স্বর্গে গমন করেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ করাটাই কর্তব্য, কারণ ওটাই তাদের স্বধর্ম। ক্ষত্রিয় স্বধর্মই হলো যুদ্ধ করা। যুদ্ধে চাপ্য পলায়ন, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে নেই। আবার ক্ষত্রিয়ের পক্ষে ভিক্ষা করাটা নিষিদ্ধ। অর্জুন বলেছিলেন যে ভক্ষমপি হলো কি, ভিক্ষান্নের দ্বারা জীবিকা নির্বাহ করাটাও আমার পক্ষে কল্যাণকর হবে। এটা কিন্তু শাস্ত্রে নিষেধ করা আছে। যুদ্ধ করাটাই হলো ক্ষত্রিয়ের ধর্ম। সেখানে বিধান দেওয়া আছে ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হবে সময় হলে। আর ভিক্ষা করাটা ক্ষত্রিয়ের পক্ষে নিষিদ্ধ কর্ম। একটা হলো স্বধর্ম যুদ্ধ করা, আর যুদ্ধ না করে অন্য ধর্ম পালন মানে ভিক্ষান্নি জীবিকা নির্বাহ এটা হলো তাদের পক্ষে নিষিদ্ধ কর্ম। কেননা এই জীবিকা নির্বাহ করা ভিক্ষার দ্বারা এটা নিষেধ করা হয়েছে। অতএব তুমি তোমার যুদ্ধ করাই উচিত। আর ভগবান যদি এই কথাটা বলেন অর্জুনকে, এরকম আশঙ্কা করে অর্জুন বলছেন এই 6 নম্বর শ্লোক, মানে অর্জুন চাইছেন যে তিনি যুদ্ধ করবেন না, কিন্তু ভগবান জানেন এইটাই তার স্বধর্ম। সুতরাং এখনো অর্জুন ভগবানকে গুরুরূপে বরণ করেননি। বন্ধুরূপে যে 2টি শ্লোক বলেছিলেন ভগবান, তারই উত্তর দিচ্ছেন তিনি। সেখানে তো বলা হয়েছিল যে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। উত্তর দিচ্ছেন অর্জুন যুদ্ধ না করার পক্ষে আর কি। ন চৈ তদ্বিদ্মঃ কতরন্ন গরীয় যদ্বা জয়েমা যদি বা ন জয়েয়ো ইয়ানেব ত্বা ন জিজীবিষাম স্তেব স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রঃ। তাহলে 2টা জিনিস তার সামনে আসলো, হয় যুদ্ধ করতে হবে, তা নাহলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ। ভিক্ষা আর যুদ্ধ এই দুটার মধ্যে মানে আমাদের কি করা উচিত? যুদ্ধ করা উচিত কি যুদ্ধ না করা উচিত? কোনটা আমার পক্ষে শ্রেয়স্কর হবে? সেটা ন চ এতদ বিদ্মঃ কতরত ন গরীয়। আমাদের পক্ষে কোনটা কল্যাণকর? গরীয় মানে শ্রেষ্ঠ। আমাদের পক্ষে কোনটা শ্রেষ্ঠ সেটা আমি বুঝতে পারছি না। কি বলছেন অর্জুন? যে কতরত ন গরীয়, কোনটা আমাদের পক্ষে শ্রেষ্ঠ হবে, ভিক্ষা করা না যুদ্ধ করা, এটা ন বিদ্মঃ, এটা আমি বুঝতে পারছি না। এই কারণে যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ু, আমাদের জয় হবে না ওরা আমাদের জয় করবে, মানে আমাদের পরাজয় হয়ে যাবে, সেটাও বুঝতে পারছি না। অর্থাৎ কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেই বিষয়ে আমার সন্দেহ আছে, আমি ঠিকভাবে বুঝতে পারছি না। আগে তো প্রথমার্ধে দেখিয়ে দিয়েছিল যুদ্ধ না করাটাই শ্রেয়। এখন ভগবানের সখারূপে উপদেশ পেয়ে
তার মনে সংশয় জাগছে কোনটা শ্রেয়। আগে তো নির্ণয় করে নিয়েছিলেন, সিদ্ধান্ত করে নিয়েছিলেন যুদ্ধ না করাটাই শ্রেয় আমার পক্ষে, কিন্তু এখন তার মনে সংশয় জাগছে। মানে ওই যে ঔষধ দিয়েছেন 2 ডোজ, তার কাজ হচ্ছে। এখন তিনি বলছেন কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেটা আমি বুঝতে পারছি না। অথবা এই যুদ্ধ যদি সংগঠিত হয়, যুদ্ধ যদি হয়ে থাকে, তাহলে যুদ্ধে আমাদের জয় হবে না দুর্যোধনের জয় হবে? দুর্যোধন আমাদের পরাজিত করে দেবে। আর ইয়ানে ভত্তা নজীবিষাম, যাদের হত্যা করে, যাদের বধ করে আমি বেঁচে থাকতেও ইচ্ছা করি না, মানে যুদ্ধে যদি আমাদের জয়ও হয় তাহলেও সেটা পরাজয় তুল্য। আপনি যদি বলেন যে হ্যাঁ না তোমার এই জয় হবে, কিন্তু যুদ্ধে জয়লাভ হলেও সেটা পরাজয় তুল্য। কেন? যাদের হত্যা করে আমি বেঁচে থাকতেও ইচ্ছা করি না, তারা তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা, সেই ধৃতরাষ্ট্র সম্বন্ধীয় ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা প্রমুখে মানে সম্মুখে উপস্থিত হয়ে আছে। ওদের ছাড়া আমি কিভাবে জীবিত থাকব? কেননা আমার যে রাজ্য, ভোগ, সুখ ইত্যাদি, সেটা তো কেবল আমার জন্য নয়, সকলকে নিয়ে তো ভোগ করতে হবে। একা একা ভোগ করা যায়? সকলকে নিয়েই আমাদের আনন্দ আস্বাদন করতে হবে, সকলকে নিয়েই আমাদের তৃপ্তি। একা একা ভোগও করা যায় না। কাজেই এরা যদি যুদ্ধে পরাজিত হয়ে যায়, মানে যুদ্ধে যদি এদের হত্যা হয়ে যায়, বধ হয়ে যায়, এরা যদি মারা যায়, তাহলে পর সে আমরা ওদের বধ করে জয়লাভ করলেও সেটা পরাজয় তুল্য। কাজেই আমি এখন কি করব, এটা আমি ঠিকভাবে নির্ধারণ করতে পারছি না। ভগবত ভক্তজন বিভিন্ন টিকাকার বিভিন্নভাবে এই শ্লোকটির ব্যাখ্যা করেছেন যে ন অস্মাকম কতরৎ গরীয়, ন মানে আমাদের, নয় বিসর্গ আছে। আর নয় বিসর্গ না থাকলে তার অর্থ হয়ে যেত না, আর নয় বিসর্গ থাকলে তার অর্থ কী হবে? অস্মাকম মানে আমাদের। ন মানে অস্মাকম কতরথ মানে কোনটা? জয় আর পরাজয়ের মধ্যে, হয় জয় হবে যুদ্ধে অথবা পরাজয় হয়ে যাবে, দুটোর মধ্যে একটা হবে। তো জয় আর পরাজয়ের মধ্যে কিং খলু গরীয়, কোনটা আমাদের কাছে গরীয় মানে শ্রেষ্ঠ? এ তচ্চ ন বিদ্ম, এটা আমি বুঝতে পারছি না। ন জানিম যদ্বা জয়েম, অথবা আমাদের জয় হবে কিনা। বয়ং এতান শত্রুন জেষ্যাম, এই যে শত্রুরা রয়েছে এদেরকে আমরা পরাজিত করব, মানে ওদের জয় করে নেব, মানে ওরা পরাজিত হয়ে যাবে, সেটাও আমি বুঝতে পারছি না। জয় হবে না পরাজয় হবে? যদি নিশ্চিত একটা থাকতো যে জয়ই হবে, তাহলে একটা কথা ছিল, কিন্তু তা তো নয়। যুদ্ধে জয়ও হতে পারে, পরাজয়ও হতে পারে। সুতরাং সেটা তো আমি বুঝতে পারছি না যে আমাদের জয় হবে না পরাজয় হবে। আর যদি বা ন আসমান জয়েও, এতে দুর্যোধনাদয়, দুর্যোধন ইত্যাদি যদি আমাদের জয়লাভ করে, মানে আমাদের জয় করে নেয়, মানে আমাদের যদি পরাজয় হয়ে যায়, সেটা ঠিক বুঝতে পারছি না আমাদের জয় হবে না পরাজয় হয়ে যাবে। তাছাড়া কিঞ্চ আরও কথা হচ্ছে, ইষ্ট নাশাত, আমার যে অভিলষিত ব্যক্তি যারা রয়েছেন এখানে এই যুদ্ধক্ষেত্রে, তাদের নাশের দ্বারা যদি আমার জয় লাভও হয়, তাহলে পুরো সেটা পরাজয় রূপেব, পরাজয় তুল্যই হয়ে যাবে। পিতা যদি পুত্রের সাথে বাগযুদ্ধ করছে, মানে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছে, এখন পুত্রের যদি পিতা যদি জয়লাভ করে, মানে পিতাকে হারিয়ে দিল, এই পিতা পুত্রকে হারিয়ে দিল, তাহলে পিতার মনে কি মানে আনন্দ হবে? পুত্র হেরে গেছে, তার মনে আনন্দ হবে না। কেন? আমারই পুত্র, তার বুদ্ধি এত কম, আমি তাকে অনায়াসে পরাজিত করে দিলাম। হ্যাঁ, তাহলে পিতার মনে আনন্দ হবে না। বরং পুত্র যদি পিতাকে হারিয়ে দেয়, তখন সে আনন্দে বলে, আহ তুই বাপ কাবে না, হ্যাঁ তো আমার চেয়ে তার তোমার অনেক গুণ আছে,
অনেক সময় জয়টাও পরাজয় হয়ে যায়, পরাজয়টাও জয় হয়ে যায়। পুত্র পিতাকে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আর সে রাজনৈতিক হোক বা আধ্যাত্মিক, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পিতা জিতে গেলে, পিতা যদি পুত্রকে মুখ বন্ধ করে দেয় তাহলে মনে আনন্দ হয়, আর পুত্র যদি পিতাকে হারিয়ে দেয় সেই আলোচনাতে, পুত্রের কথাই ঠিক, তখন খুব আনন্দ হয়। কাজে জয়টাও পরাজয়, পরাজয়টাও জয় হয়ে যায় অনেক সময়। সেরকমভাবে অর্জুন বলছেন আমরা যদি জয়লাভ করিও তাহলে করেও সেটা পরাজয়ের মতো, কেননা যান বন্ধুন এব হত্বা ইয়ানে এব হত্বা ন জিজীবিষাম, যাদের বধ করে আমি বেঁচে থাকতে ইচ্ছা করি না, সকলকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। কেন অর্জুন আগেও বলেছেন ন কাংসে বিজং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ, আর যাদের ছাড়া আমি থাকতে পারি না তারাই এই সম্মুখ সমরে উপস্থিত হয়ে আছে যুদ্ধ করার জন্য, তাদের ধন প্রাণ ত্যাগ করে তারা উপস্থিত এখানে আছেন। এটা প্রথম অধ্যায়ে অর্জুনও বলেছিলেন, আর এখানেও মনে করিয়ে দিলেন যে যাদের ছাড়া, যাদের বধ করে আমি এখনো জীবিত থাকতে ইচ্ছা করি না, জীবিতমপি ন ইচ্ছাম, জীবিত থাকতে আমি ইচ্ছা করি না। কিং পুনর্ভোগান ভোক্তুম, ভোগ্যবস্তু সকল ভোগ করা আমার পক্ষে কী করে সম্ভব? যদি জয়ও হয়ে যায় তাহলে ওই যে ভোগ্যবস্তু ভোগ করবো কেমন করে? কেননা আমি তো চেয়েছিলাম সকলকে নিয়ে আমি আনন্দ করব, সকলকে নিয়ে আমি থাকব। একজন ব্যক্তি এই ব্যবহারিক জীবনে সে অনেক কিছু রোজগার করেছে, ধন সম্পত্তি অর্জন করেছে, তার ছেলে মেয়ে আরও অনেকেই আছে আত্মীয়বর্গ, তারা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি একাকী ওই সমস্ত জিনিস ভোগ করে আনন্দ পাবে? ঠিক সেরকমভাবে অর্জুন বলছেন যাদের নিয়ে আমি ভোগ করতে চাই, যাদের নিয়ে আমি সুখ আস্বাদন করতে চাই, তারাই যদি না থাকে তাহলে পর আমি একা একা কীভাবে ভোগ করে আনন্দ লাভ করতে পারি? তে ধার্তরাষ্ট্রা, সেই সমস্ত ধৃতরাষ্ট্র সম্বন্ধীয় যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা সব প্রমুখে মানে সম্মুখে অবস্থিতা, এরা সামনে উপস্থিত হয়ে আছে। কাজে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, বা যুদ্ধ করাটা আমার পক্ষে অনুচিত। এই কথা বলার পরও তার মনে তৃপ্তি হচ্ছে না অর্জুনের। অর্জুন তো বলে দিলেন যে যাদের বধ করে আমি বেঁচে থাকতে ইচ্ছা করি না তারা তো এখানে উপস্থিত, মানে উনি বলতে চাইছেন যে যুদ্ধ না করাটাই আমার পক্ষে শ্রেয়। কিন্তু এই যে সিদ্ধান্ত করলেন অর্জুন, সেখানে তার মনে মানে সংশয় রয়ে গেছে, তার নিজেরই সিদ্ধান্তে সংশয় রয়ে গেছে যে আমি যেটা বললাম সেটা কি ঠিক। এই জন্য তিনি গুরুকরণ করবেন। ঠিক সেরকমভাবে আমরা ব্যবহারিক জগতে বা আধ্যাত্মিক জগতে সব সময় সংশয় যুক্ত হয়ে যায়। ব্যবহারিক জগতেও যখন আমাদের মনে সংশয় জাগে গুরুজনদের জিজ্ঞাসা করি কিনা, আর আধ্যাত্মিক জগতে তো সংশয় আসবেই, কেননা সেই তত্ত্ব তো আমি কোনোদিন শুনিনি বা জানি না। এই কারণে অর্জুনের মনে সংশয় জেগেছে, মানে গুরুকরণ করার প্রতি তার একটা আগ্রহ জাগলো। সে আগ্রহ জাগাতে সে তার নিজের দোষটা আগে খুঁজে পাচ্ছিল না। সে মনে করছে আমার সিদ্ধান্তই ঠিক। শাস্ত্র ঘেটে বা যুক্তিতর্কের মাধ্যমে অর্জুন বলতে চেয়েছিলেন যে আমার সিদ্ধান্ত ঠিক, আমি যেটা ঠিক করে রেখেছি যে যুদ্ধ করাটা আমার পক্ষে সমীচীন নয়। তার এই যে সন্দেহ মানে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এই সিদ্ধান্তে তার সংশয় জেগে গেল যে আমি কি ঠিক বললাম, আমি কি ঠিক নির্ণয় নিলাম, আমার সিদ্ধান্তটাকে ঠিক। তার নিজের মনেই সংশয়। তখন তিনি গুরুচরণে গিয়েছিলেন, মানে শরণাগত। আধ্যাত্মিক জীবনে আমাদের শরণাগত আমাদের হতেই হবে। কার শরণ? গুরুর শরণ। গুরুর শরণাগত হওয়া মানে গোবিন্দের শরণাগত, কেননা গোবিন্দে গুরুর মধ্যে রয়েছেন। গোবিন্দ যিনি জগৎগুরু,
সপূর্বেশাম অপি গুরু কালীন অনবচ্ছেদাৎ, যোগদর্শনে বলা হয়েছে, আপনারা পড়েছেন। তিনি যত গুরু আছে পূর্বে তাদেরও তিনি গুরু, তিনি আদি গুরু। চার জগতে চারজন গুরু রয়েছেন, কিন্তু তাদেরও তিনি গুরু। এমন যে গোবিন্দ তিনি আমার যে দীক্ষাদাতা, আপনার যে দীক্ষাদাতা গুরু রয়েছেন, তার মধ্যে তার প্রকাশ। ব্যবহারিক গুরুর মধ্যে মানে আধ্যাত্মিক জগতে যাদের আমরা গুরুরূপে পাচ্ছি, তার মধ্যে গোবিন্দের প্রকাশ। কেননা গুরুদেব যে সমস্ত কথা বলেন, যে সমস্ত উপদেশ দেন, গোবিন্দের কথাই বলেন। গুরু যখনই উপদেশ দেন, তখন হয় গীতার কথা এসে যায়, অথবা উপনিষদের কথা এসে যায়, অথবা রামায়ণ মহাভারত ভাগবতের কথা এসে যায়। কাকে উপদেশ দিতে গেলে ওই কথাগুলি তো আমাদের বলতে হবে। সেগুলি কার কথা? গোবিন্দের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি যে উপদেশ দিচ্ছেন গল্পের ছলে, ওনার উপদেশ দেওয়ার পদ্ধতি অন্যরকম ছিল। সকলে বসে আছে, তার মধ্যে তিনি বেদান্তের জটিল তত্ত্ব সহজ সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলে দিচ্ছেন। এবং যখন আমরা আলোচনা করি যে ঠাকুর যে কথাটা বললেন এটা কোথা থেকে বললেন, খুঁজলে দেখা যাবে হয় গীতার মধ্যে আছে, অথবা উপনিষদের মধ্যে আছে, অথবা রামায়ণ মহাভারতের মধ্যে আছে। মানে ওগুলি ছাড়া তিনি অন্য কথা বলেন। তিনি পড়ুক বা না পড়ুক শাস্ত্র, কিন্তু না পড়লেও তার উপদেশগুলি ওগুলোর থেকে এসে যাচ্ছে, গীতা উপনিষদ থেকে এসে যাচ্ছে। কেন? তিনি অনুভব করেছেন, মায়ের শরণাপন্ন তিনি, মা যা বলাচ্ছেন তাই তিনি বলছেন। মা আনন্দময়ী আপনারা শুনেছেন, তিনিও তো শাস্ত্র অধ্যয়ন সেরকমভাবে করেননি, কিন্তু তিনি যে সমস্ত কথাগুলি বলতেন সেগুলি তো শাস্ত্রের কথা বলতেন। শাস্ত্রের বাইরে কেউ কোনো কথা বলে না। কেন? ওই গোবিন্দ রয়েছেন, শ্রী ভগবান তার মধ্যে বিরাজিত হয়ে তাকে যা বলাচ্ছেন তাই বলছেন। সুতরাং সদ্গুরু বা গোবিন্দের আশ্রয় নেওয়া আমাদের একান্ত উচিত, কর্তব্য। দেখুন, অর্জুনও এখন গুরু বরণ করছেন 7 নম্বর শ্লোকে। দ্বিতীয় অধ্যায়ের যে 7 নম্বর শ্লোকটি, এটা অতি প্রসিদ্ধ শ্লোক। কেননা যারা শরণাগত হতে চান গুরু গোবিন্দের, তাকে এই শ্লোকটি বলতে হবে যে আমি তোমার শরণাগত হলাম, তুমি যা বলবে আমি সেই রকমভাবে কাজ করব। হ্যাঁ, মানে গুরুর উপদেশ আমি পালন করব, গুরু যেভাবে আমাকে কর্ম করতে বলবেন সেইভাবে আমি কর্ম করব, যেভাবে জপ করতে বলবেন সেইভাবে জপ করব। তিনি তো কানে মন্ত্র দেন, আমাদের দীক্ষা দেন, সেই মন্ত্র আমাদের জপ করতে হবে। তিনি বলে দেন যে একটু গীতা পড়বে। গীতা যদি না পড়ি তাহলে গুরুদেবের উপদেশ পালন করা হলো কি? আমি কি তার শরণাগত হলাম? হলাম না। সুতরাং শরণাগতি লাভ করার জন্য এই শ্লোকটি আপনাদের কণ্ঠস্থ থাকা দরকার। এবং রাত্রিবেলায় যখন আমরা শয়ন করি, ঘুমাতে যাই, তখন এই শ্লোকটি আপনাকে বলতে বলতে আপনি শুবেন, ঘুমাবেন। শ্লোকটি কি আপনাদের অনেকেরই মুখস্থ আছে। যারা কণ্ঠস্থ করেননি, মানে মুখস্থ করেননি, তারা অন্তত একটা শ্লোক। তারপরে একাদশ অধ্যায় পড়াতে গিয়ে বলবো আরেকটা শ্লোক। কি শ্লোক? সেখানে আরেকটা শ্লোক আছে, একাদশ অধ্যায় 36 নম্বর শ্লোক। আর এখানে দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক, শরণাগত হওয়ার শ্লোক। আমি যদি এই শ্লোক রাত্রিবেলা শোয়ার আগে, আমার তো মুখস্থ হয়ে যাবে, তখন তো বই নিয়ে শুতে হবে না। ওটা যদি বললাম 11 বার যদি মনে মনে বলি, ঘুম তো আসতে সাথে সাথে তো আমি ঘুমিয়ে পড়বো না। সেই সময় আমাদের হয় কি, আমরা দুশ্চিন্তা করি, সংসারে এটা হলো না, সেটা হলো না, আমার কথা ও মানছে না, আমাকে এই লোকে কথা শুনিয়েছে, নিজের লোকেই কথা শুনিয়েছে, এইরকম দুশ্চিন্তা হয় সেই সময়। কিন্তু সেই দুশ্চিন্তা করার অবসর দেওয়া যাবে না, সুচিন্তা। দেখুন কি বলতে হবে, কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতঃ यच्छ्रेयस्यान्निশ্চিতং ব্রূহি তন্মে
শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্না। এটা 3 বার বলাবো যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, এখানে বসে বসেই মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, কার্পণ্য দোষোপহতা স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ়চেতঃ। यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे। शिष्यास्तेऽहं साधि मां त्वां प्रपन्ना। তারপর এটি ঘরে গিয়ে আরো বারবার বললে মুখস্থ হয়ে যাবে। অনেকে বলেন আমাদের বয়স হয়ে গেছে, এখন আর বাচ্চাদের মতো আপনি বলছেন মুখস্থ করুন। হ্যাঁ, তো বাচ্চাদের মতো মুখস্থ করতে হবে না, আপনি ডেলি একবার করে পড়বেন, তাতেই মুখস্থ হয়ে যাবে। আমাদের মায়েদের মধ্যে অনেকেরই গীতার শ্লোকগুলি ধীরে ধীরে মুখস্থ হয়ে যাচ্ছে। কী করে? ওরা পড়ে, প্রতিদিনে একটা অধ্যায় পড়লো, এরকম করতে করতেই গীতার শ্লোকগুলি এমনিতেই স্বাভাবিকভাবে আমাদের কণ্ঠস্থ হয়ে যায়। হ্যাঁ, বা একটুখানি ধরিয়ে দিলেই সেটা আমরা বলতে পারি, তাই না? কাজে গীতা মায়ের সেবা করলে গীতা মা কৃপা করে আমাদের কণ্ঠস্থ করে দেবেন, বা মূল মূল যে প্রধান প্রধান শ্লোকগুলি আমাদের কণ্ঠস্থ এমনিতেই হয়ে যায়। হ্যাঁ, আপনাদের অনেকেরই অনেকগুলি শ্লোক মুখস্থ আছে। কার্পণ্য দোষোপহতা স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ়চেতঃ। यच्छ्रेयस्यान्निশ্চিतं ব্রূহি তন্মে। শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্না। এখন অর্জুন নিজের মধ্যে কি ভুল ত্রুটি আছে, নিজের মধ্যে কি দোষ আছে, সেটা ভগবানের কাছে, গুরুর কাছে তিনি প্রকাশ করছেন। আমাদের যা কিছু অসুবিধা, যা কিছু আমার মধ্যে অভাব আছে, সেটা তো গুরুর কাছে মুখ খুলে বলতে হবে। তো অর্জুন সেটা বলছেন, তিনি অহংকার প্রকাশ করছেন না। আমরা অনেক সময় নিজের দোষটা ঢেকে রাখার চেষ্টা করি, আর গুণগুলি জাহির করি অন্যের কাছে। যেটা করলে তো হবে না, নিজের দোষগুলি তো আমার গুরুর কাছে অন্তত বলতে হবে, তো তবে তো তিনি সেই দোষগুলি দূর করার চেষ্টা করবেন। অর্জুনের কি দোষ আছে তিনি বলছেন, কার্পণ্য দোষোপহত স্বভাব, এই হলো প্রথম দোষ। কার্পণ্য রূপ দোষের দ্বারা আমার যে স্বভাব, মানে ক্ষত্রিয় স্বভাব, সেটা উপহত হয়ে গিয়েছে, মানে প্রায় নষ্ট হতে বসেছে। হ্যাঁ, এটা প্রথম দোষ। কার্পণ্য রূপ যে দোষ, কার্পণ্য একটা দোষ, সেই দোষের দ্বারা আমার ক্ষত্রিয় স্বভাব নষ্ট হতে বসেছে। আমি সেই রকম ব্যক্তি যার স্বভাবটা কার্পণ্যরূপ দোষের দ্বারা প্রায় নষ্ট হতে চলেছে। কার্পণ্য মানে কি? কৃপণের যে ধর্ম বা ভাব, তার নাম কার্পণ্য। আমরা ব্যবহারিক জগতে কৃপণ কাকে বলি? যার কাছে টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু খরচ করবে না, তাকে তো কৃপণ বলি। পেটে দেবে না, সে টাকা পয়সা সংগ্রহ করার জন্য অনেক অনেক পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম করলেও ওই টাকা কিন্তু নিজের জন্য খরচ করছেন না, বা পরিবার বর্গের জন্যই তো তিনি টাকা পয়সা রোজগার করছিলেন। তাদেরকেও খাওয়াবে না, নিজেও খাবে না, অন্যকেও খাওয়াবে না। ছেলে বলছে, বাবা আমার তো বই নাই, বই কিনেই দেবে না, যে অন্যের কাছ থেকে তুই ধার করে পড়বি। হ্যাঁ, আমরা তো তাই করেছি, এরকম বলতে। এটাকে বলা হচ্ছে কৃপণ, মানে টাকা পয়সাগুলি যথাযোগ্য স্থানে খরচ করবে। এটা তাদের দীনতা। কেননা এত পরিশ্রম তো সে করছে, সে তো অলস ব্যক্তি না কৃপণ, সে অলস নয়, কিন্তু সেটা
যথাযোগ্য স্থানে তিনি খরচ করছেন না। সেরকমভাবে আমরাও এই জগতে অনেক পরিশ্রম করছি শব্দ স্পর্শ রূপ রস গন্ধকে পাওয়ার জন্য, মানে সাংসারিক বস্তু লাভ করার জন্য অনেক অনেক পরিশ্রম করছি তো। কিন্তু যেখানে আমার পরিশ্রম করার দরকার ছিল সেখানে করছি না। পরিশ্রমটা হচ্ছে, কিন্তু ওই পরিশ্রমে অর্ধেক পরিশ্রম যদি আমি নিজেকে জানার জন্য করতাম তাহলে তাকে লাভ করতাম। এটাই আমার কৃপণতা। আমি পরিশ্রম করছি, অর্থাৎ মানব শরীর আমি পেয়েছি, সেখানে আমি কিভাবে সেটাকে, এই শরীরটাকে বা আমার ইন্দ্রিয় মনকে কোথায় লগ্ন করব, কার জন্য পরিশ্রম করব। যেগুলি অসার পদার্থ, যেগুলি অনিত্য পদার্থ, তার পেছনে আমি খরচ করে দিচ্ছি, কিন্তু আসল জায়গায় খরচ করছি না। এই পরিশ্রম সেখানে করছি না, এটাও কৃপণতা। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, কৃপণের ডেফিনেশন দিচ্ছেন, গার্গীকে বলছেন, যো বা এতৎ অক্ষরং গার্গী অবিদিত্বা अस्मात् लोकात् প্রইতি সকৃপণঃ। ব্যবহারিক জগতে কৃপণ হলো যে টাকা পয়সা যথাস্থানে খরচ করছে না। আর আধ্যাত্মিক জগতে কৃপণের ডেফিনেশন দেওয়া হলো, যিনি এই সংসারে এসে সে অক্ষর অবিনাশী তত্ত্বকে না জেনে মারা যায়, অর্থাৎ তাকে জানার জন্য কোনো চেষ্টাই করলেন না। ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী, হে গার্গী, যিনি অক্ষর মানে অবিনাশী আত্মাকে না জেনে अस्मात् লোকাৎ প্রইতি, এই লোক থেকে চলে যায়, মানে মৃত্যু হয়ে গেল, সকৃপণ, তিনি হচ্ছেন কৃপণ। মানে তিনি ইচ্ছা করলে সে আত্মতত্ত্বকে জানতে পারতেন, সে অবিনাশী যে আত্মা তাকে জানতে পারতেন, কিন্তু সেখানে তিনি টাকা খরচ করেননি, পরিশ্রমটা খরচ সেখানে করেননি। পরিশ্রমটা অসার অনিত্য পদার্থগুলিকে পাওয়ার জন্য তিনি করেছেন। কিন্তু যেটা নিত্য বস্তু, যেটা সংসারের সার, যিনি সর্বব্যাপক, যিনি আমার তোমার সকলের মাঝে রয়েছেন ব্যপ্ত হয়ে, তার খোঁজার চেষ্টা করছেন না, তাকে জানার চেষ্টা করেননি, তিনি হচ্ছেন কৃপণ। আর ব্রাহ্মণের ডেফিনেশন দিয়েছেন, যো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা, ওখানে ছিল অবিদিত্বা, এখানে যো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् লোকাৎ প্রইতি সব্রাহ্মণ। যিনি এই সংসারে এসে সে অবিনাশী তত্ত্বকে জেনে এই লোক থেকে চলে যান, তিনি হলেন ব্রাহ্মণ, মানে ব্রহ্মকে তিনি জেনেছেন। আমাদের সকলকে ব্রাহ্মণ হতে হবে। ঋষি বিশ্বামিত্র তিনি তো ক্ষত্রিয় ছিলেন, কিন্তু সাধনা বলে তিনি তো ব্রাহ্মণ হয়েছিলেন। সেরকম আমরা এখন সাধারণ স্তরে আছি, কিন্তু আমাদের সকলকে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হতে গেলে কি দরকার? সে অবিনাশী তত্ত্বকে জানার চেষ্টা করতে হবে, গুরুর কাছে যেতে হবে। তদ বিজ্ঞানার্থম স গুরু এব অভিগচ্ছেদ সমিত পাণি ক্ষত্রিয়ং ব্রাহ্মনিষ্ঠম। যিনি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ সদ্গুরু, তার কাছে সমিত পাণি হয়ে, মানে মাথায় যজ্ঞ কাষ্ঠ নিয়ে তার কাছে উপস্থিত হবে। কিসের জন্য? তৎ বিজ্ঞানার্থম, সেই অবিনাশী তত্ত্বকে জানার জন্য, এবং তিনি তাকে উপদেশ দেবেন। সেই কাজটাই আমাদের করা হয়নি, গুরুর চরণে আমরা যাইনি সেই অবিনাশী তত্ত্বকে জানার জন্য। কেন? তিনি তো ওটা জেনেছেন, অবিনাশী তত্ত্বের স্বরূপটি তিনি জেনেছেন, তিনি সেই লক্ষ্যে পৌঁছেছেন। যিনি লক্ষ্যে পৌঁছে গিয়েছেন, যার উপলব্ধি হয়েছে, তার কাছেই তো সেটা আমাকে জানতে হবে। সুতরাং যিনি জানলেন তিনি ব্রাহ্মণ, তিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি ব্রাহ্মণ। আর যিনি জানতে পারলেন না, তিনি হলেন কৃপণ ব্যক্তি। কৃপণ মানে দিনহীন। আমি তো ভালোভাবেই থাকতে পারতাম, আমার কৃপণতার জন্য আমার জামা কাপড় ছেঁড়া ময়লা, পরিষ্কারও করছি না, কেননা সার্পের যা দাম রে বাবা, হ্যাঁ, কাজে জামা কাপড় আমি ধুচ্ছি না বেশি, বা ছিঁড়ে গেলেও নতুন একটা জিনিস কিনছি না, তাহলে টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো আমার তো টাকা আছে, কিন্তু সে
দিনহীন হয়ে থাকছে কিনা? সে ইচ্ছা করলে 5টা পদ দিয়ে খেতে পারত, তার টাকার অভাব নাই, কিন্তু সে খাচ্ছে কী করে? ও নুন দিয়ে লঙ্কা দিয়ে একটু বাগানে শাক হয়েছে সেই শাক তুলে কোনোরকমভাবে খাচ্ছে। তাহলে কত কষ্টে তার দিন যাপন করছে। আর তার টাকাগুলি খাবে কে? চোরে খাবে, বা অন্যান্য যারা শত্রুতে খাবে, বা নিজেদের আত্মীয় স্বজনে তারা ভাগ বটারা করে। আবার ওটার জন্য যুদ্ধ হবে, এর মধ্যে অনেক টাকা। কাজে এখন কারোর নামে লিখে দেয় না, তারা যদি আলতু ফালতু টাকাটা খরচ করে দেয়, কারোর নামে নমিনি করা নেই, বা ওই দলিল এতে কোনো কিছু লিখে দিয়ে যায়নি যে তোমরা পাবে, কারোর নামে লেখা নেই। না লেখাতে ভাইরা বলছে আমার, বোনেরা বলছে আমার, পত্নী বলছে আমার, আর অন্য ভাইপোরা বলছে এটা আমার জেঠামশাই আমাকে দিব বলেছিল। হ্যাঁ, ঝগড়া লেগে যাবে কি না? মরে যাওয়ার পরেও ঝগড়া ওই টাকা পয়সা নিয়ে। কাজে তারা দিনহীন ব্যক্তি। আর আমরাও নিজেকে দিনহীন করে ফেলছি এই কার্পণ্য দোষের জন্য। আমরা আসলে কেউ দিনহীন নই, আমরাও অসীম অনন্ত। আমরাও কেউ দুঃখের ভাগী নই, আমাদের মধ্যে দুঃখের লেশ মাত্র নেই। কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি নিজেকে কি মনে করছে? আমি খুব দুঃখী, আমি দুঃখী, আমার মতো দুঃখী সংসারে কেউ নেই। ভগবান বেছে বেছে আমাকে এই দুঃখগুলো, ভালো ভালো দুঃখগুলি আমাকে দিয়ে দিয়েছেন, এরকম মনে করি না? এই যে ভাবা, স্বামী বিবেকানন্দ বলেছেন তার ভাষাতে, আমি অন্যরকমভাবে বলি তারই কথা, যে নিজেকে দিনহীন মনে করে, যে নিজেকে সুখী দুঃখী তাপই মনে করে, সে হলো নাস্তিক। আর যে নিজেকে বলে আমি আনন্দ স্বরূপ, আমার কোনো শোক নাই, মোহ নাই, আমার কোনো রকম, আমি ছোট নই, আমি বৃহৎ, তিনি হলেন নাস্তিক। মানে বেদান্তের কথা বলে দিলেন। অর্থাৎ যিনি বেদান্তকে স্বীকার করেছেন, এবং বেদান্তে যে কথাটা বলা হয়েছে, যিনি ভূমা পুরুষ, তাকে যিনি স্বীকার করেন, আমি ভূমা, আমার মধ্যে কোনো দুঃখ নেই, আমার কেবল সুখেই সুখ, সে তো বেদকে প্রমাণরূপে স্বীকার করছেন, এই জন্য তিনি আস্তিক। আর যে নিজেকে ছোট বলে মনে করবে, সে হলো নাস্তিক ব্যক্তি। আর আমরা ওইরকমভাবে আসলে আমরা মনে করছি আমরা ভগবানের পূজা পাঠ করছি, আমরা আস্তিক। আসলে যখনই আপনি বলছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম ফোনে যে আপনি কেমন আছেন, আপনি প্রথমে বললেন মহারাজ কি আর বলবো, কোমর নিয়ে উঠতে পারছি না, কোমরে খুব ব্যথা। কেউ বলছেন হাঁটুতে ব্যথা, কেউ বলছেন আমার কপাল ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বুক ব্যথা করছে, কেউ বলছেন আই এম ভেরি ফাইন। আমি একজনকে বলছি যে তুমি একবার বলো, আমি তোমাকে জিজ্ঞেস করব যে তুমি কেমন আছো, তার উত্তরে তুমি বলবে আই এম ভেরি ফাইন। আমি উত্তরটা শিখে দিচ্ছি। বলে মহারাজ আমি ওই কথাটা বলতে পারবো না, আই এম ভেরি ফাইন এই কথাটা বলতে পারবো না, আমি খুব অসুবিধায় আছি এই কথাটা বলতে পারি। অর্থাৎ নিজেকে খুব ছোট বলে মনে করছি। আমরা শরীরকে নিয়ে বসে আছি, শরীরের জরা আছে, শরীরের মরণ আছে, শরীরের মৃত্যু আছে, শরীরটা সুখী হয় ভালো মন্দ খেতে পেরে, শরীরটাই দুঃখী হয়, মনটা সুখী হয়, মনটা দুঃখী হয়। কিন্তু তুমি তো শরীর মনের ঊর্ধ্বে, তোমার তো এই সমস্ত জরা মরণ থাকার কথা নয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি এইগুলি তোমার মধ্যে নেই। তুমি তো সেই অনন্তকাল থেকে আছো, আর অনন্তকাল অবধি তুমি থাকবে। আমরা তো সবচেয়ে বড় ভয় করি মৃত্যুকে, আমার তো মৃত্যু নেই। পরীক্ষিত মহারাজ যখন তার সামনে সেই তক্ষক নাগ এসে উপস্থিত হলো 7 দিনের মাথায়, তিনি কি ভয়গ্রস্ত হয়ে পড়েছিলেন? কেন 7 দিন ধরে তিনি ভাগবতামৃত পান করেছেন। আর পান করার ফলে তিনি বুঝতে পেরেছেন আমি স্থূল শরীর নই, সূক্ষ্ম শরীর নই, কারণ শরীর নই, আমি পঞ্চকোষের মধ্যে কোনো কোষই নই, শরীর মন থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন। এই তত্ত্বটা তিনি বুঝতে পেরেছেন বলে আর 7 দিন তিনি কিছু খান নাই, তার ক্ষুধা পিপাসা হয়নি, অথচ মূর্তি সৌম্য মূর্তি, মনে হচ্ছে যেন কত কি খেয়েছে। আসলে খেয়েছেন তিনি কি খেয়েছেন? অমৃত পান করেছেন। তিনি তক্ষক নাগকে বলছেন তুমি আমাকে দংশন করো, আর তক্ষক নাগ বলছে আমার দংশনে যে বিষের জ্বালা সেটা আপনি সহ্য করতে পারবেন না, ভস্মীভূত হয়ে যাবেন। বলে ভুল কথা,
7 দিন আগে যদি আসতে তাহলে আমি তোমার বিষের জ্বালা সহ্য করতে পারতাম না, কিন্তু তুমি দেরি করে এসেছ 7 দিন পরে। এই 7 দিন ধরে আমি শ্রবণ মনন নিদিধ্যাসন করেছি। গুরু আমার সুখদেবজি, আমি নিজের স্বরূপ বুঝতে পেরেছি। আমি কোনো দিনহীন ব্যক্তি নই, আমি সেই ভূমা পুরুষ, যার জন্ম নেই মৃত্যু নেই, যিনি অজর নিত্য শাশ্বত, তার আমার বিশেষ জ্বালা কি? সুতরাং তুমি অনায়াসে আমাকে দংশন করতে পারো। তিনি দংশন করলেন তৎক্ষণাৎ, শরীর ভস্মীভূত হয়ে গেলেন, কিন্তু শরীরের ভিতরে যে জীব ছিলেন তিনি শিব হয়ে গেলেন, জীবসত্তা পরম সত্তাতে মিলিত হয়ে গেলেন। তো অর্জুন বলছেন, এখনো আমি নিজেকে দিনহীন বলে মনে করছি, আমি মনে করছি এরা আমার। এটাই দীনতা। আমার বলে কোন বস্তুটা আছে? আমি বলছি ঘড়িটা আমার, কলমটা আমার, মোবাইলটা আমার, বইটা আমার, এই কাপড়টা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার। তোমার কি করে হলো? তুমি কি নিয়ে এসেছিলে? আর তোমার যদি হতো তাহলে তুমি যখন যাবে এই সংসার থেকে, তাহলে ওগুলো নিয়ে যাওয়া দরকার। ব্যাংক ব্যালেন্স যত আছে তুমি তুলে নাও, ওখানকার ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে ট্রান্সফার করে দাও। আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে পারি কিনা টাকাগুলি? তো আমি যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই ব্যাংক আছে, সেই ব্যাংকে ট্রান্সফার করাও। সেখানে কোনো ব্যাংকও নাই, সেখানে টাকাও পাঠাবার কোনো সুবিধাই নাই, কোনো জিনিস আমি নিতে পারছি না। তোমার হলে তুমি নিশ্চয়ই নিয়ে যেতে পারতে। এই যে আমার আমার ভাব, এইটা সবচেয়ে বড় কৃপণতা। কেন আছি তো আমি একজনেই, দ্বিতীয় ব্যক্তি থাকলে তো আমার আমার করবো আমি। আমার থেকে ভিন্ন কোনো যদি বস্তু থাকে, আমার থেকে ভিন্ন যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আমি বলতে পারি এটা আমার লোক, এই জিনিসটা আমার। কিন্তু আমার থেকে অতিরিক্ত কোনো বস্তুর সত্তাই নেই, পারমার্থিক সত্তা কিছু নেই। সুতরাং এই আমার আমার ভাবটাই হলো কৃপণতা, এটা একটা দোষ। অর্জুন বলছেন যে আমার গুরুজন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, এদের কি করে বধ করবো? ওরা আমার গুরু, আমার পিতামহ, আমার আপনজন। ওখানে বলেছেন আমার পুত্র আছে, পৌত্র আছে, শালা সম্বন্ধীনস্তথা এতান্ন হন্তু মিচ্ছামি ঘ্রতোপি মধুসূদন। এই মধুসূদন, এদের আমি বধ করতে ইচ্ছা করি না। কেন? আমার আমার এই আমার আমার ভাব থাকার জন্যই তো তিনি স্বধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন। অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, এই কথা তিনি বলেছেন। তো স্বধর্ম থেকে বিচ্যুত হওয়ার কারণ হচ্ছে আমার আমার ভাবের জন্য। আর আমরা স্বধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমার ধর্ম কি? ধর্ম মানে যে সমস্ত জগৎকে ধারণ করে রেখেছেন, তাকেই তো ধর্ম বলা হয়। তো সমস্ত জগৎকে কে ধারণ করে রেখেছেন? আশ্রয়কে। গামা বিশ্বেচ ভূতানি ধারায় আমি অমোজসা, এই পৃথিবীকে আমি ধারণ করে রেখেছি, গ্রহ নক্ষত্র এদেরকে আমি ধারণ করে রেখেছি, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি ধারণ করে রেখেছি। অর্থাৎ অধিষ্ঠানকে, আশ্রয়কে, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা। কাজে পরমাত্মাই হলো ধর্ম, আর সেটাই স্বধর্ম আমার। পরমাত্মা যিনি সচ্চিদানন্দ, সেটাই আমার ধর্ম। কাজে স্বধর্ম পালন করা মানে নিজের স্বরূপকে জানা, যে আমি সৎ, আমি চিৎ, আমি আনন্দ স্বরূপ, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। এটি তো আমার স্বধর্ম। অর্থাৎ নিজের যেটা স্বরূপ সেটাই স্বধর্ম, সেটা আমাদের পালন করা দরকার। অর্থাৎ নিজের স্বরূপকে জানতে হবে। তোমার মধ্যে আসলে কোনো দীনতা নেই, কোনো হীনতা নেই, তুমি সীমিত নও, তোমার জন্ম মৃত্যু নেই, তোমার কোনো মানে এক ফোঁটাও দুঃখ তোমার নেই। কথা বড় কথা এটা। কাউকে যদি বলে তোমার কোনো দুঃখ নেই, এক ফোঁটাও দুঃখ নেই, কি আছে? আনন্দ সাগরে তুমি নিমজ্জিত হয়ে আছো। অথচ আমি বুঝতে পারছি না যে আমি আনন্দ সাগরের মধ্যে রয়েছি। যখন বুঝতে পারবো তখন তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। সুতরাং অর্জুন নিজের দোষটি বলছেন, কার্পণ্য দোষোপহত স্বভাব। এই যে আমার কার্পণ্যং মানে দৈন্যং বা দীনতা, এই দোষের দ্বারা
উপহত স্বভাব, আমার স্বভাব মানে ক্ষত্রিয় স্বভাব বা মানব স্বভাব, আমার যেটা প্রকৃত স্বরূপ সেটা আমরা ভুলে গিয়েছি। আমার দীনতার জন্য, আমার হীনতার জন্য, নিজেকে ছোট বলে মনে করছি বলেই আমি আমার স্বরূপ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। এই জন্য কি হয়েছে না, ধর্ম সংমূঢ় চেতাহা, অর্থাৎ ধর্মে সংমূঢ়ম, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম এই বিষয়ে আমার চেত মানে চিত্ত বা মনটি সংমূঢ় মানে সম্যক রূপে মোহগ্রস্ত হয়ে গিয়েছে। অর্থাৎ ধর্ম আমি নির্ণয় করতে পারছি না, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, এটা আমি নির্ণয় করতে পারছি না। যার কার্পণ্যরূপ দোষের দ্বারা যার স্বভাবটি নষ্ট হতে চলেছে তার পক্ষে ধর্ম নির্ণয় করা সম্ভব না। অনেক সময় আমি কোনটা ধর্ম আর কোনটা অধর্ম বুঝতে পারি না। একজন ব্যক্তি ছুটতে ছুটতে আমার কাছে এলো, এসে বলে যে আমাকে আপনি রক্ষা করুন। বলে কেন? বলে ওই পেছনে অনেক লোক আসছে আমাকে মারবে বলে, আমি চুরি করেছি তো, কাজে আমি চোর একজন, আমাকে আশ্রয় দিন, আমাকে বাঁচান, তা নাহলে ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে। আমি তখন আমার ঘরে তাকে লুকিয়ে রাখলাম, সেই চোরটিকে। আর যখন ওরা এলো আমার কাছে যে এরকম একজন ব্যক্তি এখানে এসেছিল, বললেন না না কেউ তো আসেনি, বলে দিলাম মিথ্যা কথা, আসেনি। তো এর দ্বারা তার প্রাণটা রক্ষা হবে কিনা? তাহলে এই যে আমি মিথ্যা কথা বললাম, সে তো আমার আশ্রয় চেয়েছে, তাকে রক্ষা করতে হবে, আমি তাকে আশ্রয় দিয়েছি, তাই তার জন্য যে মিথ্যা কথা বললাম ওটা দোষের নয়, ওটা সত্য হয়ে গেল, ওটা সত্যের মতো তার গুণ হয়ে গেল। যেহেতু একটা মিথ্যা কথার দ্বারা একজন আশ্রিত ব্যক্তিকে আমি রক্ষা করতে পারি না, এবং যেহেতু তাকে আমি আশ্রয় দিয়েছি তার জন্য মিথ্যা কথাটাও আমার দোষের হবে। কাজেই এই সংসারে ধর্ম নির্ণয় একা আমি করতে পারবো না। আমার গুরুদেব কি বলছেন, আমার শাস্ত্র কি বলছেন, সেটা আমাকে দেখতে হবে। সব সময় আমি একটা অপ্রিয় কথা একজনকে বলে দিলাম, কিন্তু অপ্রিয় কথাটাও অনেক সময় মিষ্টি হয়ে যায়, অপ্রিয় থাকে না যখন তার কাজে লাগে। সত্য কথা অপ্রিয় কথা একজনকে বলে দিলাম, বলাতে সে সাময়িকভাবে খুব কষ্ট পাচ্ছে যে আমাকে এইরকম কড়া কথা, কঠিন কথা বলে দিল, কিন্তু ওটাই যে তারপরে মঙ্গলের কারণ হবে, যখন সেটা বুঝতে পারবে তখন সে বলে উনি তো আমাকে ঠিকই বলেছিলেন, অপ্রিয় হলেও তো ওটা সত্য কথা, আমার কল্যাণকারক হয়েছে। সুতরাং কোন কথাটা ধর্মমূলক, কোন কথাটা অধর্মমূলক, বা কোন কাজটা ধর্ম আর কোনটা অধর্ম, সেটা বুঝতে গেলেও আমার শাস্ত্র চাই, সেটা বুঝতে গেলেও আমার গুরু চাই। এই জন্য আমি আমার চিত্ত ধর্ম নির্ণয় করতে পারছি না, সেখানে সংমূঢ় হয়ে গেছে আমার চিত্ত। ধর্ম সংমূঢ় চেয়ে আমার নিজের দোষটি বলছে, স্বীকার করছেন তিনি। একটা দোষ হলো কার্পণ্য দোষোপহত স্বভাব, এটা অর্জুনের একটা দোষ। আরেকটা দোষ হলো ধর্ম সংমূঢ় চেয়ে তাহা, ধর্ম আমি নির্ণয় করতে পারছি না। কীরকম নির্ণয় করতে পারছি না? যে যুদ্ধ যেটা স্বধর্ম সেটা ত্যাগ করে আমার ভিক্ষাটন করা দরকার, অথবা যুদ্ধ করা দরকার, এই বিষয়ে আমি সন্দিহান, আমার মনে সংশয় জেগেছে। সুতরাং এই জন্য ত্বাং পৃচ্ছামি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমার দুইটা দোষ, এই দুইটা দোষ আপনি দূর করে দেবেন। আমার যে কার্পণ্য দোষ আছে সেটা আপনি দূর করুন কৃপা করে। আমি যে ধর্ম নির্ণয় করতে আমার যে মনে সংশয় দেখা দিয়েছে, কর্তব্য নির্ণয় করতে পারছি না, আমি আপনার শরণাগত হচ্ছি, আপনার উপদেশের দ্বারা আমার ওই দোষটাও দূর হবে। এই জন্য তোমাকে ত্বাং পৃচ্ছামি অত মে জন নিশ্চিতং, আমি তোমাকে জিজ্ঞাসা করছো না, যৎ শ্রেয়স্যান নিশ্চিতং ব্রূহি তন্মে, যেটা আমার কাছে নিশ্চিত রূপে কল্যাণকারক হবে। যৎ শ্রেয়স্যান, যেটা আমার পক্ষে কল্যাণকর, শ্রেয় মানে কল্যাণকর, সেটা নিশ্চিতং ব্রূহি, তৎ নিশ্চিতং ব্রূহি, সেটা আমাকে নিশ্চয় করে বলো। কেন আমার মনে এই বিষয়ে সন্দেহ আছে, কিসে আমার কল্যাণ হবে সেটা আমি বুঝতে পারছি না। উপনিষদের উত্তর দিয়ে দিয়েছেন কঠোপনিষদে,
যে ধীর পুরুষ শ্রেয়কে গ্রহণ করেন তার সাধু হয়। যারা কঠোপনিষদ পড়ছেন তারা শুনেছেন, যারা যে বিবেক যুক্ত ব্যক্তি, বিবেকবান ব্যক্তি ওই শ্রেয়কে গ্রহণ করেন তার সাধু মনে কল্যাণ হয়। আর যিনি শ্রেয়কে ছেড়ে প্রেয়কে গ্রহণ করেন তার অকল্যাণ হয়ে যায়। হ্যাঁ, তাহলে কিসে আমার শ্রেয় হবে মানে কল্যাণ হবে, সেটা যদি ভগবানকে উপদেশ দিতে হয় তাহলে সে পরমাত্মার কথাই বলতে হবে কিনা, সে শ্রেয়ের কথা বলতে হবে। দুইটা কথাই আছে আমাদের, শ্রেয়ের কথা আর প্রেয়ের কথা। শ্রেয়টা হলো বিদ্যা আর প্রেয়টা হলো অবিদ্যা। তা প্রেয়ের কথা বললে মানে অবিদ্যার কথা বললে আরও সংসারে জড়িয়ে যাব আমি। আর যদি শ্রেয়ের কথা শুনি তাহলে যত আমার চারদিকে পাশ আছে না, রজ্জু বন্ধন, রজ্জু দিয়ে আমাকে বেঁধে রাখা হয়েছে, যত আমি শ্রেয়ের কথা শুনব, শ্রেয়ের চিন্তন করব, তত ওই বন্ধনগুলি ধীরে ধীরে শিথিল হয়ে যাবে, বন্ধন আর থাকবে না। অনেক দিনের বন্ধন মানে গাঁটগুলি এমনিতে খোলা যাচ্ছে না, অনেক সময় গাঁটগুলি মরে যায়। হ্যাঁ, অনেক সময় হয় না, আমি একটা দড়িতে কিছু বেঁধে রেখেছি কিন্তু গাঁটটা কিছুতেই খুলতে পারছি না, অথচ দড়িটা খুব ভালো, অনেক দিনে পূরণ হলে ওই রকম হয়ে যায়। তো আমাদেরও এত বন্ধন, সেই বন্ধনগুলি গাঁট এত শক্ত হয়ে গেছে যে সেটা আমি নিজে নিজে খুলতে পারছি না। এই গাঁট খোলার জন্য আরেকজনের প্রয়োজন, গুরুর প্রয়োজন। হ্যাঁ, সুতরাং যত আমি শ্রেয়ের কথা শুনব, শ্রেয়ের চিন্তন করব, তত আমার গাঁট ধীরে ধীরে সব খুলে যাবে, আমি মুক্ত হয়ে যাব। এই জন্য অর্জুন বলছেন যৎ শ্রেয়স্যান নিশ্চিত, সেটা নিশ্চয়ই করে বলো, যাতে আমি বুঝতে পারি কোনটা শ্রেয়, কিসে কল্যাণ হবে, সেটা আমাকে বলো। ভগবান যদি বলেন আমি তোমাকে কী জন্য বলতে যাব, তুমি আমাকে, তোমার সাথে আমার সম্পর্কটা কি? এই শ্রেয়ের কথা বলতে গেলে সেই রকম ব্যক্তি কিন্তু বলতে হয়। যমরাজ কি সকলকে বলে বেড়াচ্ছেন শ্রেয়ের কথা, প্রেয়ের কথা? তিনি কি বলছেন শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্যমেত তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীর শ্রেয়ই ধীর বিপ্রেয়সো বৃণীতে প্রেয় মন্দ যোগক্ষেমান বৃণীতে। যমরাজ এইটা লোকের ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে বলতে যাচ্ছেন কি? বলছেন নচিকেতা, যিনি যমরাজকে গুরুরূপে বরণ করেছেন, উপদেশ চাইছেন, আত্মবিদ্যার উপদেশ, তাকেই বলবেন তিনি। সেরকম ভগবান যদি বলেন আমি তোমাকে এই কথা বলতে যাব কেন, তোমার কার কোনো দোষ থাক আর ধর্ম নির্ণয় করতে না পারো, তাতে আমার কি যায় আসে, আমি তোমাকে কেন শ্রেয়ের কথা বলতে যাব? তখন বললেন তোমাকে তো বলতেই হবে। কেন? তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমি গুরু আর আমি তোমার শিষ্য। শিষ্যস্তেহং সাধি মাং তোমাং প্রপন্নম, আমি তোমার প্রপন্ন মানে আমি তোমার শরণ নিলাম। এই কথাটাই আমরা গুরু গোবিন্দকে বলতে পারি না যে আমি তোমার শরণাগত। বিভীষণ একবার রামচন্দ্রের কাছে আসছেন, যখন লঙ্কাতে রাবণ তার এই দাদা তার বুকে লাথি মেরেছে, তখন অপমানিত হয়ে তিনি সমুদ্রের এই পারে ছিলেন, ভগবান রামচন্দ্র তার কাছে আসলেন। তখন তো লঙ্কায় প্রবেশ করেছেন তিনি। হ্যাঁ, তো তিনি এসেছেন রামচন্দ্রের কাছে, এসে বলছেন আমাকে আশ্রয় দিন। অন্যেরা বলছে একে আশ্রয় দেবেন না, এ তো রাক্ষস প্রকৃতি লোক, কি ছলে এসেছে কিছু বোঝা যায় না। তখন ভগবান বলেছিলেন সকৃদেব প্রপন্নায় তব অস্মিতি যাচতে অভয়ং সর্বভূতেভ্যো দদামি তৎ ব্রতং মম। এটা আমাদের ব্রত, আমার ব্রত। কি ব্রত? একবার যদি কেউ এসে বলে আমি তোমার, মানে মুখে বলছে, এখন কাজে দেখায়নি, মুখে যদি বলে যে আমি তোমার, এইরকমভাবে কেউ যদি আশ্রয় প্রার্থনা করে, তখন আমি তাকে অভয়ং সর্বভূতেভ্যো দদামি, সমস্ত প্রাণী থেকে তাকে অভয় প্রদান করি, এটা আমার ব্রত। সেরকমভাবে যিনি গুরু গোবিন্দের আশ্রয় নিয়েছেন, তার সমস্ত যা শিষ্যের দোষ, সেই দোষগুলি দূর করা, তার কল্যাণের পথ দেখিয়ে দেওয়া, সেটা তো গুরুর কর্তব্য। আর অর্জুন বলছেন আমি তোমার প্রপন্ন, তোমার শরণাগত হলাম। শিষ্যস্তে অহং, আমি তোমার শিষ্য। তে মানে তব, অহং তে মানে তব শিষ্য, আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার শরণাগত। এই জন্য সাধি মাং
আমাকে অনুশাসন করো, মাং সাধি, সাধি মানে অনুশাসন করো, মানে উপদেশ প্রদান করো, যাতে করে আমার প্রকৃত কল্যাণ লাভ হয়। ভগবত ভক্তজন, এই শ্লোকটি 7 নম্বর শ্লোক, 2য় অধ্যায়ে প্রসিদ্ধ শ্লোক। আপনারা এটা নিশ্চয়ই কণ্ঠস্থ করে নেবেন। সব শ্লোক কণ্ঠস্থ করতে বলছি না, একটা শ্লোক কণ্ঠস্থ করুন। গুরুদেব যারা বড়রা তারা বলে তোমাকে বেশি পড়তে হবে না, এইটুকু পড়লেই হবে। তা আমি আজকে বললাম এই শ্লোকটা মুখস্থ করলেই হবে, আর কিছু করতে হবে না। তা আপনি একটা শ্লোক, এই শ্লোকটা মুখস্থ করলেন, যখন মুখস্থ হয়ে গেল, তুমি তো ওই শ্লোকটা মুখস্থ করে বলেছ, আচ্ছা আচ্ছা এই শ্লোকটা মুখস্থ করলে আরো ভালো হয়। কোন শ্লোকটা? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই শ্লোকটা একটু মুখস্থ করো। তুমি ওই শ্লোকটা মুখস্থ করলে, ওইটা মুখস্থ হয়ে গেছে, তাহলে আর একটা তুমি মুখস্থ করতে পারবে। বলুন তো, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির। এই করতে করতে দেখা যাবে 700 শ্লোক আমরা মুখস্থ হয়ে গেছি। হ্যাঁ, শুধু এইটুকু বড় মারা ওইরকম শেখা। এই বাচ্চাটা খেতে চাইছে, এই 1 গ্লাস খেয়ে নেয়, একটু খেয়ে নেয়, বলে কি না? সে একটু খেয়ে নিল, মা আর বলবে না। ওটা যখন খেয়ে নিল, আরে এই দেখ এইটাতে মাখন লাগানো আছে, এইটুকু খেয়ে নেয়। এই করতে করতে পুরা থালা ছেলেটা খেয়ে নেয়। খায় কিনি? মায়ের আদরে, মায়ের স্নেহে সে খায়। সেরকম গরুর স্নেহে, বড়জনদের স্নেহে, মায়ের তাদের যে তোমার প্রতি ভালোবাসা, সেই তোমাকে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য অর্জুন ভগবানের আশ্রয় গ্রহণ করলেন। এখন একটি ভজন পরিবেশিত হচ্ছে, পরিবেশন করছেন প্রশান্ত চ্যাটার্জি। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षो मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। আমি হইলাম বড় ভালোবাসি, আমি হইলাম যদি দিবানিশি শ্যামশ্যাম শিবরাম। রামের দোবাসে অযোধ্যাতে শিবের বাস কৈলাসেতে। রামের বাসে অযোধ্যাতে শিবের বাস কৈলাসেতে। কৃষ্ণের বাস বৃন্দাবনে আমার, কৃষ্ণের বাস বৃন্দাবনে। আমাদের শ্মশানবাসী আমি রইলাম যদি দিবানিশি, আমি রইলাম বড় ভালোবাসি।